কি কথা? সবজিটা অনেক স্বাদ হইছে বুঝছো, কিন্তু লবণ একটু কম হইছে। তুমি যদি মনোযোগ দিয়ে রান্নাটা করতা, তাই দেখতা যে সবজিটা কি মজা হইতো, আর তুমি অনেক প্রশংসা পাইতা। তুমি কি করলো বউ? হ্যাঁ, লবণ কম হয়েছে তাই লবণ দিয়ে দিলাম। আরে এত লবণ দিয়ে কি খাওয়া যায় নাকি? এত লবণ খেলে তুমি মারা যাবো। এই তোমার কি হয়েছে? তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছো কেন? সমস্যা কি? কই, আমার তো কোনো সমস্যা নাই। সমস্যা তো আপনার, আপনি আপনার সমস্যা ঠিক করেন। মাথা মুথা কিন্তু গরম করে না বুঝছো? আমার সমস্যা হয় কেমন? একটু আগে তুমি আমার মাথার উপরে পানি ঢেলে দিলা, তারপর আমার খাবার সবজি টবজি এইসবের উপরে লবণের বয়মটা ঢেলে দিলা, এখন আমার খাবারগুলো কুইরা বানাই দিলা। এখানে আমার সমস্যা তাহলে কিভাবে হয়? সমস্যা তো তোমার। দেখেন, আপনার ফালতু কথা শুনে আমার সময় নেই। আমার অনেক কাজ আছে, আমার রান্না বসাইতে হবে। আপনি খালি রুটি খান। আরে শোনো, কথাটা শোনো। আরে ধ্যাৎ, কি দিয়ে নিয়ে আইবো? ঘোড়ার গাড়ি দিয়ে? না, মাতব্বর সাহেব সাফ সাফ বলে দিছে তার ছেলের বউরে এই গ্রামে হেলিকপ্টার দিয়ে নিয়ে আসবে। বন্ধু মনে পড়ে গেছে, বন্ধু মনে পড়ছে। আমার বউ আমার সাথে কেন রাগ করছে আমার এখন মনে পড়ছে। এই দাঁড়া, হ্যাঁ কি বাড়িতে যাই? কেন? আরে বেটা, আমি তো বিয়ে করার সময় আমার স্ত্রীকে কথা দিয়েছিলাম যে হেলিকপ্টারে করে নিয়ে আসবো, কিন্তু আমি জানি নাই। এর জন্য আমার বউ আমার সাথে রাগ করছে। তুই এক কাজ কর, তুই দোকানটা পাহারা দে, আর যদি না দেস দোকান বন্ধ করে করিম চাচার কাছে চাবিটা দিয়ে তুই জাগা। আমার এখন দাঁড়ানোর সময়। খুব দুঃখিত, এর জন্যই তো বলি তুমি কেন আমার সাথে এরকম ব্যবহার করো। আমি নিজেই তো গ্রামবাসীকে ঘোষণা দিছি বুঝছো, যে আমি তোমাকে হেলিকপ্টারে করে বিয়ে করে নিয়ে আসবো। আর তুমিও তো তোমার বান্ধবী আত্মীয় স্বজন তাদেরকে বলছো তাই না, যে তোমার জামাই তোমার হেলিকপ্টারে নিয়ে আসবে। হাত ছাড়েন কইতাছি। আমার কিন্তু মেজাজটা খারাপ হইতাছে। হাত ছাড়েন। না না না, আমি হাত ছাড়বো না, হাত ছাড়বো না। হাত ছাড়েন। এসব ন্যাকাম আমার একদম পছন্দ না। ঠিক আছে, কিন্তু তুমি তো আমাকে একবার বলতে পারতা যে হেলিকপ্টারের জন্য তোমার মন খারাপ হয়ে আছে। বিশ্বাস করো, এখানে আমার কোনো দোষ নাই। আমি তো হেলিকপ্টার ভাড়া করছিলাম। কপালটা খারাপ, যেই দিন হেলিকপ্টার আসবে তার কিছুক্ষণ আগে হেলিকপ্টারটা নষ্ট হয়ে গেছে। এখানে তো আমার কোনো দোষ নেই, আমি চেষ্টা করছি। দেখেন, এইসব ফাত্রা আলাপ আমার সাথে আর করতে আসবেন না। আমাদের বিয়া শেষ, আমার এই বাড়িতে আসাও শেষ, আর আমার হেলিকপ্টারে চলার শখও শেষ। আমি তো হেলিকপ্টারে চড়তে চাই নাই। হেলিকপ্টারে চড়তে চাইছিলেন আপনি। আপনি গ্রামবাসীরা ফুটানি দেখানোর জন্য হেলিকপ্টারে চড়তে চাইছিলেন। ঠিক আছে তো, আমি বুঝতে পারছি। শোনো, আগামী ম্যারেজ ডেতে আমরা হেলিকপ্টারে চলবো। আমি আবার নতুন করে জামাই সাজবো, তুমি আবার নতুন করে বউ সাজবা। তারপর তুমি রাগ করে থাকো না, লক্ষ্মীটা আমার। আপনি এখানে কি করেন? দোকানে যান। দোকান রেখে এখানে কি করেন? সমস্যা নাই তো, আমি তো আসল কারণটা ধরতে পারছি বুঝছো। লোক আছে, লোকরাই খাচ্ছি, আমি একটু থাকি, তোমার একটু দেখি। দেখেন, আপনার সাথে রং টং করে কথা বলার মতো সময় আমার কাছে নাই। আমার অনেক কাম আছে, আমি রান্না করতে যাবো। ইস, কি সংসারী মেয়ে তুমি। হ্যাঁ, শুধু খামাখা যদি মাথা গরমটা না করতা তাহলে কিন্তু ভালো লাগতো না, খারাপ লাগতো না। আই, আপনার সমস্যা কি? আপনি সারাক্ষণ অকমা পুরুষ মানুষের মতো বইয়ের আসল ধরে থাকেন কেন? যান দোকানে যান। ঠিক আছে, কিন্তু আমি কিন্তু দুপুরে খাইতে আসতেছি, আর আসার সময় হেলিকপ্টারের ব্যাপারে একটা সংবাদ নিয়ে আসবো। আমি এই সপ্তাহে তোমাকে হেলিকপ্টারে চড়াবো। ওকে ওকে, একটু হাসো। আচ্ছা, এইসব ন্যাকাম আমার